হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেসন 2 টাইপস অফ নম্বরে যে আগের যে ভিডিওগুলো করেছি, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা 39 নম্বর এই পেজে আমরা যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা সহজে এইটা সমাধান করার চেষ্টা করবো। তো আমরা এইটা সমাধান করতে গেলে আমরা কীরকম করবো, তো চলো সর্বপ্রথমে আমরা প্রশ্নে চলে যাই এবং প্রশ্ন থেকে আমরা সরাসরি এই সমাধানগুলি করলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিও দেখে তোমরা যদি একটু উপকারে আসে তাহলে তোমার বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। চলো আমরা প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা 39 নম্বর যে পেজটা রয়েছে, আমরা এখান থেকে ডু ইট ইয়োরসেলফ, আমরা এখান থেকে দেখব যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 1 নম্বর 2, 2 নম্বর 5 অ্যান্ড 3 নম্বর 10। আমরা এই যে নম্বরগুলি দেখতে পাচ্ছি, এ নম্বর, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর, ই নম্বর, এফ নম্বর, জি, এইচ, আমরা এই এই যে অঙ্কগুলি রয়েছে, আমরা কোনটা 2 দিয়ে যাবে, কোনটা 4 5 দিয়ে যাবে, কোনটা 10 দিয়ে যাবে, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা সহজেই এই অঙ্কগুলি করব। প্রথমে আমরা যেটা ডিভিজিবল 2 দ্বারা হয়, আমরা সেইটার সংজ্ঞা আমরা প্রথমে ডেফিনেশনগুলি আমরা জেনে নেই, তারপর আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কগুলি করি। ডেফিনেশন জানার জন্য প্রথমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 39 নম্বর যে পেজটা রয়েছে, আমরা এখান থেকে কীরকম 5টা যাবে, তারপর আমরা 2টা যাবে, তারপর আমরা 10টা যাবে। আমরা প্রথমে ডেফিনেশন বিষয় নিয়ে প্রাথমিক একটা ধারণা আমরা জেনে নিই। আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম যে সংখ্যা 2 দ্বারা যায় সেইটার যে ডেফিনেশন, যে সংখ্যাগুলি এককের স্থানে, অর্থাৎ একক, আমরা যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাকে আমরা একক বলতে পারি, আমরা এটাকে একক বলতে পারি। ঠিক আছে, প্রথম যে সংখ্যাটা এককের স্থানে 0 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একক করে 4 রয়েছে, আমরা এখান থেকে কিন্তু এই 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। তারপর আমরা এই জায়গা থেকে যদি আমরা 1 নম্বর দেখতে পারি, তাহলে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 8। আমাদের প্রশ্নের যে ডেফিনেশনটা দিচ্ছি, আমরা 2, 4, 6 অর্থাৎ প্রত্যেকটা জোড় সংখ্যা যদি থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আরও একটা বি নম্বরটা অর্থাৎ 8 রয়েছে, আমরা এখানে কিন্তু যুগ্ম সংখ্যাটা রয়েছে, এই যুগ্ম সংখ্যাকে আমরা কি 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সি নম্বরে আমরা 0 রয়েছে, 0কেও কিন্তু আমরা 2 দ্বারা আবার ভাগ করতে পারবো, আবার 5 দ্বারা ভাগ করতে পারবো এবং 10 দ্বারা ভাগ করতে পারবো। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 2, 5 এবং 10, আমরা এই 3 সংখ্যাকে এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি 0কে আমরা 2 দ্বারা করতে পারবো, 5 দ্বারা করতে পারবো এবং 10 দ্বারা করতে পারবো। আবার ই নম্বর দেখতে পাচ্ছি যে 1, 2, 5, 6 যে সংখ্যাটা, আমরা এই সংখ্যাটাকে কিন্তু আমরা 2 দ্বারা করতে পারবো। আবার এই জায়গাতে আমরা দেখতে পারলাম যে এফ নম্বর যেটা রয়েছে, আমরা এফ নম্বরকে কিন্তু আবার 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে 8 দেখতে পাচ্ছি এককের গড়, আমরা জি নম্বরে আমরা কিন্তু 2 দ্বারা করতে পারবো, কিন্তু 8 নম্বর আমরা 5 দ্বারা করতে পারবো, কিন্তু আমরা 2 দ্বারা করতে পারবো না। সেটা আমরা কীরকম করব, আমরা এখানে প্রশ্ন লিখে নিলাম, তারপর আমরা এখান থেকে প্রশ্ন থেকে আমরা সরাসরি এই সমাধানগুলি করব। আমরা এখান থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে, আমরা হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 2, 5 অ্যান্ড আমরা 10। আমরা এ নম্বর দেখতে পারলাম এ 2 দ্বারা বিভাজ্য হয়, আমরা ডেফিনেশন আগে দেখতে পারলাম, আমরা এই জায়গা থেকে আমরা ডেফিনেশনগুলি আমরা দেখতে পাচ্ছি। এখন 5 দ্বারা কী কী সংখ্যা যাবে, যে সংখ্যা এককের স্থানে আমরা দেখতে পাচ্ছি 0 এবং 5 থাকে সেই সংখ্যা আমরা 5 দ্বারা যাবে। আমরা কিন্তু এই ডেফিনেশনটা আমরা জানতে হবে, যে সংখ্যা এককের স্থানে 0 থাকবে এবং 5 থাকবে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। আবার যে সংখ্যা এককের স্থানে যেটা 0 থাকবে সেইগুলি আবার 10 দ্বারা আবার বিভাজ্য হবে। আমরা এই জায়গা থেকে একটা প্রশ্নের সেম অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা এখান থেকে এই 3টা ডেফিনেশন যদি আমরা জানি অর্থাৎ সংজ্ঞা, তাহলে আমরা এখান থেকে সরাসরি আমরা এই অঙ্কগুলি করতে পারবো। আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা প্রথমে সমাধানগুলি করব। সমাধান আমরা 1 নম্বর করব, 2 নম্বর করব, অর্থাৎ বি, সি, ডি, ই, এফ, জি, এইচ প্রত্যেকটা আমরা এই অঙ্কের সমাধান করে নিব। আমরা এই জায়গা থেকে 1 নম্বরে আমরা দেখব যে 1 নম্বরের যে ডেফিনেশন রয়েছে, এ নম্বরের সলিউশন আমরা দিচ্ছি। এ নম্বরে আমরা দেখতে পাচ্ছি 194, আমরা 194 2 দ্বারা বিভাজ্য হয়। তারপর আমরা বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি 2748, আমরা এই সংখ্যাকে আমরা এককের স্থানে যেহেতু আমরা 8 রয়েছে, আমরা এই সংখ্যা আমরা একক অর্থাৎ আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। ডি নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর 0 রয়েছে, আমরা এখান থেকে কিন্তু ডি নম্বরে আমরা কি করব, 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। এবং আমরা এই যে নম্বরটা রয়েছে, আমরা এই নম্বরটাকে সি নম্বরকে কিন্তু আবার আমরা এই 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। আমরা এখান থেকে সি নম্বর আমরা দিতে পারি। ঠিক আছে, 1670কে আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে এ নম্বর, বি নম্বর, ডি নম্বর, সি রয়েছে এবং ই, এফ,
এবং জি আমরা এই নম্বরগুলিকে আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। আমরা কীরকম করব আমরা একটু দেখে নিই। যদি আমরা 194 যেটা রয়েছে 194কে আমরা 2 দ্বারা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা যদি করি তাহলে আমরা 19-এর অর্ধেক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 9। এই করে 1 রয়েছে আমরা এখানে নিয়ে দিব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 14 যোগ হয়ে যায় 7 হয়ে গেছে, অর্থাৎ আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারলাম। ঠিক আছে, যার জন্য আমরা এই সংখ্যা করতে পারবো, এই বি কি করতে পারবো, সি কি করতে পারবো, ডি কি করতে পারবো, ই কি করতে পারবো এবং এফ জি এই সংখ্যাকে করতে পারবো। এখন আমরা সরাসরি চলে যাব 5কে আমরা কী সংখ্যা আমরা ভাগ করব। আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। যে সব সংখ্যা এককের স্থানে 0 রয়েছে এবং 5 এই সংখ্যাগুলো আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সি নম্বর রয়েছে 0। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম ডি নম্বর রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ নম্বর রয়েছে, এইচ নম্বর রয়েছে। আমরা এই সংখ্যাগুলিকে আমরা কি করব 5 দ্বারা ভাগ করব। আমরা যাতে আমরা সহজে এই অঙ্কগুলি করতে পারি আমরা সলিউশন দিয়েছি, সমাধান। সি নম্বরে এই জায়গা থেকে দেখলাম, ডি নম্বর আমরা যেটা দাগ দিয়ে দিলাম আমরা এখান থেকে নিয়ে আসবো সরাসরি। এইচ নম্বর যেটা রয়েছে আমরা এইচ নম্বর 47215 আমরা এই সংখ্যাকেও কিন্তু আমরা সরাসরি অঙ্ক করতে পারবো। তাই আমরা এ এবং বি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সি নম্বরে অর্থাৎ যেসব সংখ্যা এককের স্থানে 0 থাকে সেইগুলি 10 দ্বারা বিভাজ্য হয়। আমরা অর্থাৎ 10 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হয় আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা এই জায়গা থেকে 10 দ্বারা যে ডিভাইডেড রয়েছে আমরা এই ডিভাইডকে আমরা এরকম করব যে 1670কে আমরা করে নিতে পারি। ডি নম্বর অর্থাৎ সি নম্বর, এখানে ডি নম্বর 23040কে আমি এই দুইটা সংখ্যাকে আমরা 10 দ্বারা আবার বিভাজ্য করতে পারি। আমরা উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু এ যেটা রয়েছে 2 দ্বারা বিভাজ্য, সেটা 2 দ্বারাও হয়ে যায় এবং সেটা 10 দ্বারাও হয়ে যায়। আমরা এই সংখ্যাকে আমরা করে নিতে পারি। আবার সি আমরা 10 দ্বারা যেটা বিভাজ্য রয়েছে সি এবং ডি দুই সংখ্যা রয়েছে। আশা করি আমরা বুঝতে পারলাম। আমরা 1 নম্বর, ঠিক আছে, আমরা যদি 1 নম্বরের প্রত্যেকটা অঙ্ক করে ফেলি তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর বলছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং নাম্বার আর ডিভিজিবল বাই 4। এই যে নিচের যে নম্বরগুলি রয়েছে সেটা কোন সংখ্যা 4 দ্বারা বিভাগ অর্থাৎ ভাগ করা যায়। ডিভিজিবল মানে ভাগ করা। আমরা এখান থেকে দেখতে পারবো যে নম্বরটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কটা করতে পারবো। করার জন্য আমরা প্রথমে লিখছি যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার আর ডিভিজিবল বাই 4। আমরা এই সংখ্যাকে আমরা দেখে নিলাম। এ নম্বর, বি নম্বর দেখব, সি নম্বর দেখব, ডি নম্বর দেখব এবং ই এবং এফ নম্বর দেখব। আমরা এমন একটা সংখ্যা দেখব যে সংখ্যা আমরা 4 দ্বারা আমরা ভাগ হয় কিনা আমরা সেটা কীরকম নির্ণয় করব সেটা দেখার জন্য আমরা 2 নম্বরে এখান আমরা দেখব যে এই জায়গা থেকে আমরা দেখব এ নম্বর, বি নম্বর, সি, ডি, ই এবং এফ রয়েছে। আমরা 2 দ্বারা বিভাজ্য হয় আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারবো। আমরা এই সংখ্যাকে আমরা করতে পারবো 4 দ্বারা আমরা কীরকম করবো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 70-এ আমরা যদি 700কে আমরা যদি ডিভাইড করি তাহলে 700কে আমরা ডিভাইড করার পরে আমরা একটা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা এই 4 আমরা অর্থাৎ এই সংখ্যাকে আমরা করে নিতে পারি। আমরা এই সংখ্যাকে দ্বিতীয় একটা পদ্ধতিতে আমরা করে নিতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে সহজ হিসাবে দেখানোর চেষ্টা করছি যে এই নম্বরকে আমরা 4 দ্বারা করতে পারবো। সেটা আমরা প্রমাণ কীরকম করব, আমরা 7004 করে যদি দিই তাহলে আমরা এখান থেকে যদি 4 করি, 4 দিয়ে আমরা করলে আমরা একবার যাই, অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখব যে 4 একবার যায়, অর্থাৎ আমরা এখান থেকে 4 দিলে আমরা 3 রয়েছি, 3004। আমরা এই সংখ্যাকে অর্থাৎ 300কে আমরা যদি এমন হিসাবে আমরা করি, অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি দেখতে পারলাম যে আমরা এই সংখ্যাতে যাই। তারপর আমরা এখান 304কে আবার যদি আমরা 4 দিয়ে করি, 4 দিয়ে আমরা এই জায়গাতে যদি করে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 300-র মধ্যে আমরা কতবার 4 যায়। আমরা এই জায়গা থেকে সরাসরি এই অঙ্কটা এইভাবে না করে আমরা 7004কে আমরা যদি 4 দিয়ে আমরা ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড করার পর আমরা এই জায়গা থেকে যে সংখ্যাটা দেখতে পারবো অর্থাৎ 1751 আমরা পেয়ে গেলাম। তো এই সংখ্যাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 দ্বারা ডিভাইড করা যায়। আমি এই জায়গার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর আমরা 900 অর্থাৎ 9208কে আমরা করে নিতে পারছি, যেহেতু এককের ঘরে 4 রয়েছে আমরা এখান থেকে সরাসরি করতে পারলাম 4 দ্বারা। এককের ঘরে 4 রয়েছে আমরা 4 দ্বারা ভাগ করে নিলাম। তারপর আমরা 0 রয়েছে, এই 0কে আমরা কিন্তু একটা যুগ্ম সংখ্যা রয়েছে, এই যুগ্ম সংখ্যাকে আমরা করে নিতে পারি। তারপর আবার 0 রয়েছে, আমরা এই সংখ্যাকে কিন্তু আমরা করে নিতে পারি। আমরা এ নম্বর দেখতে করব।
অর্থাৎ এ নম্বর ডিভাইড হবে, বি নম্বর ডিভাইড হবে, ডি নম্বর ডিভাইড হবে এবং আমরা ই নম্বর ডিভাইড করব। আমরা এই জায়গা থেকে এর যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এ ভি ই, এ ভি ডি এবং ই, আমরা এই সংখ্যাগুলি আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই সংখ্যাকে যদি আমরা ডিভাইড করে নিই তাহলে আমরা সরাসরি এই কিন্তু প্রশ্নের সমাধান আমরা করতে পারলাম। তারপর আমি এখান থেকে দেখে নিব আজকের এই ভিডিওতে আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। নতুন কোনো ভিডিওতে তোমাদের 3 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটা আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই আশা করি আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ।